একটা বাজেট করেছিল আর ওইখান থেকে লুটপাট বাহিনীরা এখানে একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে। জাতীয় সংসদের নতুন সাউন্ড সিস্টেম ও হেডফোন ঘিরে লুটপাটের অভিযোগ তুলেছেন জামাতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আজ রবিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য দেওয়া হেডফোন ব্যবস্থাটি অপ্রয়োজনীয় এবং এর মাধ্যমে বাজেটের অর্থ অপচয় করা হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শাহজাহান চৌধুরী হেডফোন দেখিয়ে বলেন, এখন এত বড় বোঝা, এটা মনে হয় একটা বাজেট করেছিল আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থা করেছেন। জামাতের এই সংসদ সদস্য বলেন, অতীতের সংসদ অধিবেশনগুলোতে এ ধরনের ভারী হেডফোন ছাড়াই কার্যক্রম পরিচালিত হয়েছে। চট্টগ্রাম 14 আসনের এমপি শাহজাহান চৌধুরী এর আগে 1991 ও 2001 সালের সংসদ নির্বাচনে জয় পেয়েছিলেন। তিনি বলেন, আমরা তো আরো 2 বার সংসদে এসেছি, আপনিও এসেছেন, কিন্তু এত বড় একটা বোঝা মাথার উপর দিয়ে 1-2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। শাহজাহান চৌধুরীর ভাষ্য, 1991 সালের সংসদ এবং 2001 সালে 4 দলীয় জোট সরকারের সময়ও এমন হেডফোন ছাড়াই সংসদ পরিচালনা করা হয়েছিল। এত বড় বোঝার দরকার নেই, একটা সাধারণ হেডফোন দিলেই আমরা শুনতে পারি, অথবা হেডফোন ছাড়াই সংসদের সাউন্ড সিস্টেম আধুনিক করলেও আরও ভালো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেও সাউন্ড সিস্টেম নিয়ে অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হলে সংসদ কক্ষে মাইক্রোফোনে বিভ্রাট দেখা দেয়। সে সময় স্পিকার কিছুক্ষণ হ্যান্ড মাইক ব্যবহার করে অধিবেশন পরিচালনা করেন এবং পরে প্রায় 20 মিনিটের জন্য অধিবেশন মুলতবি করেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।